জাহাঙ্গীর মিয়া কাল বিকাল মানি না আমার বলে আমার গেলাম তারা গেল ভালো হইলে আমার গেল আমি গেছি এটা কোনো কথা সকালে আনতাছে অন্যরা কথা দিয়ে বিশ্বাস করে উনি নতুন প্লে মানছে পুকুরের দাগ আছে পুষ দেওয়ার নিচ্ছিব বাড়ি দেওয়ার নিচ্ছিব সারা দেওয়া দিচ্ছিব আমি বলছি আমি যেহেতু পূর্বেও তারা পুকুরে দখলে ছিল না কাদির চেয়ারম্যানও দখল বুঝাইল না স্বপন চেয়ারম্যানও বুঝাইল না আমি চেয়ারম্যানও বুঝাইলাম না নতুন করে তার আমি পুরনি থাকতাম তুমি যদি রায় মানো আমরা যেই রায় দেই তাই আমি রায় পরে তারা কয়েকজনে দিয়ে থামাচ্ছে জানি থামাইয়া বসে না আপনারা মিলে যেই রায় দেন সেই রায় না তখন আমি আবার রানিং যত মানুষ আছে তারা 19 জন এই করে সালিশির জেলা জুরি বোর্ডেও পয়লা প্রস্তাব হই জুরিয়া পুরান সর্দার কাজী চেয়ারম্যানের মধ্যে ওনার কিন্তু আমি একটা প্রস্তাব দিই জুরি বোর্ডের কথাটা আসছে তুমি অনেকক্ষণ দিন দিলা বাবুর রায়টা তামিলের স্বার্থে মানে এবারে দিবে কয়টা তামিলের স্বার্থে আমি অন্য কথা বললাম কেউ 20, 30, 50, 1 লাখ এরকম পারে তখন আমি কি নাম দেবে আগে 10 হাত তুলে যাচ্ছে এবং তারা কইছে ইয়ার কাছে দিত মুস্তার কাছে তারা জিম্মাদার বানাইছে মুস্তাক মুস্তার কাছে টেয়া দিল সে ওখানে আবার টেয়া দিত তামিলের সাথে যখন করছেন যান আমার যে সাল আমি কিন্তু তামিলের কিন্তু যখন করছেন যান এই 50,000 টাকা উচল দেওয়া দোষ আর 75,000 টাকা তাদের নিচ্ছে সুমন তার নাম্বার আছে বা বাবু তারা তার লোকে আলাপ করে এটা উদ্ধার করুক উদ্ধার করলে 75,000 টাকা কি আমার ইয়ার কাজের এই 75,000 টাকা যেহেতু ওখানে আবার নগদ 50 দেওয়া লাগতেছে তারে 25,000 টাকা খরচ লাগে ওইখান থেকে 50,000 আর আমরা যখন নগদ দিছি এই 50,000 1 লাখ টাকা জাহাঙ্গীর গ্রুপ পাই যায় আর ওইখান থেকে উদ্ধার করতে হলে 25,000 টাকা ফেরত লাগে সকালে আমরা একটা রায়ও দিছি মানছি এরপরে আমি জানি আমার বাতি যে আওয়াজ যায় অত চালা সবাই যার জন্য যাইতেছি যে এই বেটা আমার এখান থেকে আন্দাজটা ধরে তো জাহাঙ্গীরে বলে আপনার লোক কি আলাপ করে এবার দরবারের সাথে যখন তার আলাপটা হয়ে যায় না গেছি বা ঠেলাটা নিয়ে টেবিলে রাওয়ান করতে আমি মনে করলাম যে খাইলেও যদি আগুন নিপে দেখা খাইলাম করতে আমি খাইছি খাই দেয়া মেনে খুশি কার কাছে তেমন অনেকটা তখন আব্দুল মন্দার সাহেব আমার চাষা দিতে আমার কাছে দেয়া আছে তোমরা কাউকে প্রবাস করো দেয়া আনবে উজ্জ্বলের দরকার সবাই বিশ্বাস করলো ঠিক আছে একদিন পরে সুমন মেম্বার আমি তো এটা মানছিলাম আমার গাড়িতে মানে ওই যে জসিম লোকে কিলাকিলি মোনামুনি হইল না এই টাইমে হ্যাঁ লোক আমি ভালো মন্দ পনের মতো রাস্তা নাই আর এই ম্যাজিস্ট্রেটের বেড়া এখনই শুরু হয়েছে এরপরে এই ঠান্ডা মাতে উত্তর দিচ্ছি আর লোকে সুমন আমি একটা ভেজালও আছি তুমি আমার লোকে সন্ধ্যা রাখো এই যে কয়েকজন সর্দার পর লইয়া আমার লোকে দেখা করো শর্টকাটের মধ্যে দিবি সুমন ও সন্ধ্যালা যে সর্দাররা আহ্বান করতে গেছে সেটা তো বাদ দিচ্ছে কখন আমি যৌথ হাতে আছে আমি যে আমি বলছি উঠেছ সে আর মানে এই জায়গাতে
এই রায় তামিলনাড়ু পর্যন্ত কথা বলছে সে যত বড় বাহাদুরি হোক ইহান হইল 5 গ্রাম দেশিয়ার 1 গ্রাম সর্দার আছে 22,000 সর্দার আছে ওসিলি 7 গ্রাম আমি কোটি সর্দার নেই 8 গ্রামের রায় যদি উল্লাই নিতে রেখে এটা তো হয় না এ সম্ভব আমি যদুয়াজির পেলাম এই যদুয়াজি মান সম্বন্ধ কম আল্লাহ দিছেন না তোমারও আল্লাহ কম দিছে না কই থেকে কইছ মান সম্বন্ধ জীবনে লিখে ঢুকে যাবো তুমি তুমি সর্দার আমার কিতা করতাম ডাইরেক্ট বলছি আরে তুমি সর্দার আমার জন্য কি করতাম কখন উনি কইছে আমরা রাইডা উড়াইয়া তেজ দিহান রড বা ইট লাগা সেই পক্ষের তারা উড়াইবা আমি দাঁড়াইতাম দেখাম তার বাহাদুর যা তখন আমি কইছি এই সমন তুমি মেম্বার হিসেবে কইবা এখানে যেন কোনো কাজ না করো যতক্ষণ রায় তামিল না আর ওনারাই কইছি যে তুমি যে কথা বলছো আমি তোমার থেকে এই সঠিক কথার জন্য তোমার এই প্রশ্নটা করছিলাম তুমি কিন্তু টাকা ঠিকটা হো তেজ আপনার কাছে স্যালেন্ডার করলে স্যালেন্ডার করলে আমি টাকা পাবো তোমার কাছে যে আপনার স্যালেন্ডার করে যেই সরকারের হাতে বুড়ি আঙুল দিয়েছে তারা যদি স্যালেন্ডার করে তারা যদি এক হয় তাহলে আবার টাকাটা পারাবো এর আগে আমি পারাবো আল্লাহ মিলে একদিন পরে ওই কি উদয় হয়েছে আবার গেছে উনি আমার ভাঙা ওই বাবুরে নিয়ে তখন কইছি যে তুই তো বাবু স্বাস্থ্যটা তো বলা তোর পুরান সময়ের কথা মনে নেই তোর বাপে কি তা করতে ইজ্জত তোর মনে নেই তোর শক্তি হয়ে গেছে না টাকা হয়ে গেছে আমরা এর দোকানি বেচিয়া খুলিগিরি করে তুই গেলে এই জায়গায় পোস্ট দিয়ে আমার মনে তোর আর আমার মনে করতেছে না দিয়া বাবু কিছু আছে আবার আমার লয়ে আছে আপনি কিছু খাবেন না আমি থামাম যে সর্দারের না করছে এই সর্দারের মানাই তখন আমি থামাম এর আগে আমি থামাম কারণ আমারও তো হাত পাও আছে তখন তারা গিয়া ভাওয়ায় আছে ধরতে আছে ব্যাঘাতটা করতেছে ছড়াই যায় তখন যত হতে দিচ্ছে আবার আমার দেবে কইছে হ্যাঁ গাজাল না ভাইয়া ছেলাম না ঠিক আছে যখন স্যাটিসফাইড বা অন্যান্য সরকারকে খবরে হয়তো তুই স্যাটিসফাইড এখন জায়গা মাইক পাইছে আমি গেলে মেন তো উঠছিল এখন আমি মাপছে যে তারা নির্ধারিত সরকার যারা জায়গারা কয়েকবার মাপছে তারা সব মাইক পাইছে এখন হইল রায়ের পালা আমার কথা রইল এইটা যে সর্দার ডিঙ্গাইয়া 10 ডিঙ্গাইয়া 10 ডিঙ্গাইয়া কেউ পাচ্ছে না পারছে নি আছে না থাকতো পারবে না এটা সম্ভব না যখন 10 গরমে জায়গা তখন জিতুমি কি জিতুমি তো করতে পারতো না 10 এর বাইরে জিতুমি আরে 8 গ্রাম যেখানে এখানে কি কেউ কৃপণতা করছে তাদের উপরে এখন আমার কথাটা হইল আমরা তো রায় দিছি এই জায়গা কাদির চেয়ারম্যানও কাল বিকাল করছে সুজার করার স্বার্থে এটা হয় হয়েই থাকে দুনিয়া জুড়ে হইতেছে হয় এই কাদির চেয়ারম্যানের 2 বার জিতু চেয়ারম্যানের 2 বার স্বপন চেয়ারম্যানের 1 বার জিতু চেয়ারম্যানের আবার নতুন করে 2 বার কিন্তু তাকে দিবা লিটন আইছে 2 বার এখন আজকে হইলো আমার আমার আজকে হইলো এটা শেষ আখিরি জানাজা এই লাভ যেন আর খবর সে না উঠে কারণ এই লাভ যদি 2 দিন পরে পরে উঠে এই প্রবণতা তো সারা এলাকায় বিস্তার করবো আরেকজন ওই লাইফে বোঝে উড়াইলে লাইভ করে তো আমরা মানি না আরেকজন আর আমি বলে তো উদা দেয়া হই লাগছে বিলপি দিলে রোজা যা হইয়া বাড়ি সুযোগ পাইলে কি বিলপি খাইতো না আরো সুযোগ পাইবো আরো সুযোগ পাইবো এখন এই সালিসি করতে আমি অনুরোধ করি আমরা তো পূর্বে যেই রায় দিছি যদি ওই যে সুমন মেম্বার সাহেব সুন্দর কথা বলছে যদিও এখন লড়চড় লাগতেছে জায়গা ঠিক আছে এবং পূর্বের রায় অনুযায়ী গেলে লড়ত না লড়তেও পারে নাও লড়তে
আমরা কত হইলো পূর্বে যেই কাজী চেয়ারম্যান মরে আছে যেই রায় সকল চেয়ারম্যান ব্যাগে আছে যেই রায় লিটন যেই রায় দিল আমরা যে রায় দিলাম এই ভোট যেই রায় দিচ্ছে এই রায়ের উপরই আমরা রায় দিলাম এরপরে অভিযোগ যে যা তার কোনো অভিযোগ থাকলে সীমানা করার পর তার যদি কোনো আবদার থাকে আর সকলে যদি রাখে আমি তো সকলের বাইরে না না সকলেরই তো আমি বুঝাইতে পারছি কথাটা এখন চলেন আমরা সরজমিনে নির্দল করে ঘোড়া আছে আমরা চেক করিয়া আমি যথা হোক আপনার চেক করিয়া পূর্বের সীমানাতে কোনো লড়ছে কিনা গড়পড় হয়েছে কিনা যদি আমরা যাচাই করে এরপরে বসলে আরো কাল বিকালের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা বা সীমানার মধ্যে লড়চড় হচ্ছে কিনা। তাদের অবস্থানের মধ্যে কাল বিকাল মিল আছে মিল আছে নাকি সীমানা তো তারাও চুরি করে উড়াই নিতে কেউ তো চুরি করে উড়াই আরে বাবা কথাটা বুঝছো নি আমার পারে আমি তো সীমানার মধ্যে বই দিচ্ছি না চুরি করে উড়াই তারে দুটা পক্ষের অবস্থান নির্দিষ্ট করা জায়গা তাদের অবস্থান আছে কাল বিকালে গেছে তাদের অবস্থান ঠিক থাকে কিনা আপনারা বুঝবেন ওই সর্বগুলি ঠিক খেয়ে আবার চলেন আমরা তো